জুনায়েদ বুকদার রহমতুল্লাহ আলাই বসে আছে, তার ভক্তরা বসে আছে। হঠাৎ জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাই গেছে টয়লেটে। আগের দিনে টয়লেট তো খোলা ছিল, একটা বাঁশ বাঁধতো আর একটা সালা দিয়ে বেড়া দিত বা কাপড় দিয়ে। তখন ওই ভিতরে থাকলো কাজ দিত, বাইরেতে আসেনি কেউ, আর ভিতরে থাকলে কিন্তু আসে। মানে এরম স্বাধীনতার পরে যে আগেকার দিনে টয়লেট তো সবাই জানেনি, তারা দেখছেন খোলামেলা একটা বাঁশ ফালে রাখতো খালি। তো ওই নিয়ে জোনায়েদ বুগদাদি বোধনিটা একবারে মালের মধ্যে পড়ে গেছে, মানে পায়খানার মাঝখানে পড়ে গেছে, খোলামেলা পায়খানা। তখন জোনায়েদ বুগদাদি বলতেছে, বাজান আমার বোধনিটা তো ওই পায়খানায় পড়ে গেছে, ওইটা নিয়ে আসো। অনেক বড় লোক টেকাওয়ালা, তারা বলতেছে, বাজান আপনি ওর চেয়ে 10টা বন্দি কিনে দেবো, ওর চেয়ে সুন্দর বন্দি, দামি বন্দি কিনে দেবো, ওইটা কেমনি আনুম, ওটা অনেক ধরনের কথা। তো জোনায়েদ বুগদাদি করছে, বাজান না, ওই আমার ওইটাই লাগবো, ওইটার সাথে আমার মহব্বত প্রেম হয়ে গেছে, ওইটাই আমার লাগবো। অন্য ডান বা ওটার সাথে আবার নতুন করে প্রেম করতে হইব, ওটা আরেক ভেজাল, ওইটা আমার লাগবো। পরে জোনায়েদ বুগদাদির এই কথা, ওই দরবার আবার লিংটি পরে একজন পাগল আছে, লিংটি পরে থাকে। পাগল আর দেরি করে না, দৌড় দিয়ে যায়, এটা নিয়ে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে চোখ করে নিজে গোসল কইরা পরিষ্কার হইয়া পরে বাজান দিয়েছে। যে বাজান বাজান কই, বাবা রে, লিংটি ভরে থাকে আমার দরবারে। আমার কত বড় লোক, তো কত দেখা যাচ্ছে এরা টপটপা, দেহের মধ্যে অহংকারে ভরা, এখান আর কাজ হবো না। এমনও দরবার আছে ভক্তের অভাব নাই, অনেক শিষ্য, লাখ লাখ শিষ্য, তো গুরু জানে কয়জন তার ভক্ত আছে, একজনও পাওয়া যায় না। ভক্ত বড় কঠিন, কঠিন বিষয়। ভক্ত বহুত কষ্ট। গুরু মিলে সব জায়গায়, কিন্তু ভক্ত মিলে লাখে কোটিতে একজন। মনে করছে লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, শিষ্য আছে, ভক্ত আছে, কিন্তু সই ভক্ত মাত্র একজন দুজন থাকে। তারা গুরুরা দেখলে তাকে চিনে। এখন ওই বদিনে গুরু খুশিতে পারছে না। জুনায়েদ বুগদার রহমতুল্লাহ বলতেছে, আচ্ছা যা, তোরা আমি দোয়া করে দিলাম, তুই রাজার মেয়ে বিয়ে করবি। পাগল দিছে আইসে, হাই হাই রে, আমি থাকি ল্যাংটি ফইরে আর পাগল আমি, আমি বলে রাজার মেয়ে বিয়ে করুন। দেখ বাজান কইছে কইছে। তো এক রাজা, ব্লকের বাদশাহ, ব্লকনগরের বাদশাহ ঘোষণা দিছে আমার মেয়ে বিয়ে দেওয়া হবে। সব রাজার পোলারা যাইতাছে, রাজার মেয়ে বিয়ে করব, বিভিন্ন রাজ্য থেকে আসছে। এখন ওই পাগল যে, তোমরা কোন যা, কয় রাজার মেয়ে বিয়ে করবো। পর কই, হাই রে, আমার বাপেও তো কইছে আমি রাজার মেয়ে করবো, ও লাইনে খারে গেছে। এখন উজির লিখতেছে, তুমি কোন রাজ্য থেকে আসছো, কোন রাজার ছেলে, সবাই যার যার রাজ্যের নাম এবং বলতেছে। এখন ওই পাগলের কাছে, পাগল সট, তুই নাই কে, আমি রাজার মেয়ে বিয়ে করুম। কয় তুই কোন রাজার বলা, কয় আমি জোনায়েদ বুগদারি রাজার বলা। এখন কই পাগল বিদায় না করল তো বিপদ। কয় কি, এখন রাজার কাছে গেছে উজিরে, যে রাজামশাই এখন তো এরকম বিপদ হয়েছে, পাগল তো লাইনে খাড়েছে, রাজার মেয়ে বিয়ে করবো। এখন কয় ই করো, ওকে বলো যে রাজার মেয়ে বিয়ে করতে মানিক লাগে, মানিক মানে এক মানিক 7 রাজার ধন, মানিক লাগবে, এই কথা বললে রেখে দাও, মানিক আনা পারবো না, যাবো গা। পরে পাগল, এই পাগল, রাজার মেয়ে বিয়ে করতে মানিক লাগে। এখন বলতেছে মানিক লাগে কয়টা। পাগল তো কি করে, কয় রাজা চায় একটা দিয়ে দেবো, কয় 7টা। দেখছেন, তখনও দুর্নীতি আসাল, ঘুষ ঘুষ সব জায়গায় থাকে। এখন বলতেছে 7টা আনবি, 7টা মানিক আনবি, 7টা। এখন কয় ঠিক আছে আনুন, আপনি লিখিত দেন যে এই মানিক আনে দিতে আমার। রাজা উজির সবাই সিগনেচার দিছে কাগজে, কাগজটা নিয়ে টেঙ্কিতে পড়ছে। অন পাগল জিজ্ঞেস করতেছে উজির, আসছে মানিক পাওয়া যায় কোথায়? উজির কয়, আল্লাহর পাল্লা, পাগলের গোষ্ঠী মারি, মানিক কোন পাওয়া যায়? এই কথাগুলি কি আমি উজিরগিরি করি রাজার দরবারে? তাহলে তো আমি সব সৈন্য মনে নেই মানিককে উদ্ধার করি। যা, সাগর মাগরের তল দেশে পাওয়া যাইতে পারে, ওই যে পইরে মর। পরে পাগলে গেছে সাগরে যাইয়া শামুক দিয়ে করছে কি, উপর মুখে হেচ্ছে দেবেন যে পানি, আজকে সব সাগরের পানি হেচ্ছে আলামু।
এরকম করে শেখতেছে আর আকাশ পাতাল ঢেউ উঠতেছে। পাগল তো মর্য বাবলিয়া। এখন পাগলে গো তো থাকে না। পরে আল্লাহ কইতাছে, এই জিব্রাইল দেহ না আমার পাগল তো খেপে গেছে, সাগর ছু গেলাইব, এই চালাম চপ ছাগল সব শেষ চালামু। আমি ও কী চা ওর দিয়ে দাও। পরে জিব্রাইল আলাইসাল্লাম আইছে, বলে এই পাগল কে হয়েছে? কয় আমার মানিক লাগবো। মানিক কয় কয়টা? কয় 7টা। পরে মানিক এনে দিছে। এখন মানিক নিয়ে পাগল তো হাজির রাজ দরবারে। এই যে ধরেন রাত মানিক। এখন রাজা আর উজির মিলে জহিরিটা পরীক্ষা করে দেখছে এই মানিক পৃথিবীতে আর কোথাও নাই। পৃথিবীতে এত দামি মানিক পাইব না, এই মানিক পাগল পাইল। এখন ওই দাসী এখন তো কথায় ঠেকে গেছে রাজায়, রাজার মেয়ে বিয়ে দিতে হবে। এখন ঘটনাটা তো খুব মারমান্তিক হয়ে যাচ্ছে। এখন রাজার মেয়ের কাছে দাসীরা খবর দিছে, টেহার লোভে মানিকের লোভে তোর বাপে তোর পাগলের লোকে বিয়ে দেবো। এই কথা হই না মেয়া দিছে, ছাদে থেকে ফাল মরে গেছে। এখন রাজায় কান্নাকাটি, সবাই কান্নাকাটি। এখন পাগল বলছে, পাগল রে, আমার মেয়ে তো তোর কাছে বিয়ে দিতে চাইছিলাম, মানিক এনে দিস, মানিক অনেক দামি মানিক। এখন কথা হলো পাগল, আমার মেয়ে তো বাঁচা নাই। কই আমি এত কথা বুঝি না। পাগল বলে, তুমি এখানে তো লেখো নাই যে মেয়া মরা মেয়া দেবে না তাজা মেয়ারা দেবে, তুমি মেয়া দেবেই জানি, তোমার ওই মরা মেয়ে দাও আমারে। পরে যা কথা ওই মরা মেয়ে দিয়ে দিছে। ও আবার সাগর পাড়ে যে বলছে, আল্লাহ এই মেয়ারে তাজা করে দাও। কারণ আল্লাহ বলছে, মেয়া তো মরে গেছে গা, এটা কেমনি তাজা করুম। এখন কইতাছে যে এই মেয়া তো তাজা করতে হবে, তুমি হাসরের ময়দানে হাড্ডি সব একত্র করে মানুষ বানাইবে, তা যদি পারো তাহলে ইয়ারে পারবা না কে? কয় আমার হায়াত আছে কত? কয় তোমার হায়াত আছে তাও অনেক। ওখান থেকে ওরে 60 বছর দিয়ে দাও। পরে আমার থেকে অর্ধেক দিয়ে দাও। পরে ওই পাগলের হাত থেকে অর্ধেক দেয়। তুমি হাসরের ময়দানে যদি সব আছে তাহলে মেয়ের পারবা না কে? পাগল তো ফায়েজ। পরে মেয়ে বাসা করে, সেই মেয়ের ঘরে ও সংসার করে, বন জঙ্গলে সংসার করে। সেখানে একটা ছেলে হয়। সেই ছেলে রাজা যখন আবার বাণিজ্য করতে যায়, ওই যে বলকনগরের বাদশাহ ইব্রাহিম আদহাম, তখন ওই যে তার মেয়ের সাথে দেখা হয় ওখানে। পরে ওই নাতি ওই রাজ্য করে, ওখানে একটা ছেলে হয় ওই পাগলের। পরে ওই ছেলেই ওই রাজ্য শাসন করে। বুঝছেন, দয়ালের গুরু কৃপা তার সবই জানে। বুঝছেন, এই জন্য দয়ালের সাথে খুব নিরিখ বাইন্ধে রাখতে হয়। ধন্যবাদ সবাইকে।